আসসালামু আলাইকুম আমার বন্ধুরা। এই গ্রীষ্মের দাবদাহ গরম চৈত্র বৈশাখের গরমে নিয়ে চলে আসলাম আইসক্রিম রেসিপি বা বাড়িতে কীভাবে মালাই কুলফি বানাতে পারবেন সেটাই দেখাবো। স্টেপ বাই স্টেপ আমাদের সাথে থাকবেন, তাহলে জানতে পারবেন, বুঝতে পারবেন এবং সেভাবে বাড়িতে আপনি নিজে তৈরি করে নিতে পারবেন একেবারে দোকানের মতো। অবশ্যই আপনার এড়িয়ে যাবেন না, তবে তো বলে নেব লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে সহযোগিতা করবেন। তাহলে চলুন চলে আসি। আমরা 1.5 লিটার দুধ নিলাম। 1.5 লিটার দুধ নিয়ে জাল দিব, ফুল ক্রিম দুধ, একেবারে খাঁটি গরুর দুধ নেব। নিয়ে এই দুধটা জাল করতে থাকবো। জাল করতে করতে এমন পর্যন্ত আসবে যেন 500 গ্রামে কনভার্ট হয়। 1.5 কেজি দুধ জ্বালাতে জ্বালাতে যেন মাত্র 500 গ্রাম অর্থাৎ আধা কেজিতে কনভার্ট হয়। তাহলে এইভাবে জাল দিচ্ছি আর নাড়তে হবে, কিন্তু এই হাতা দিয়ে নাড়তে হবে, হাতা বা চামচ যাই বলেন এখানে, এটাতে নাড়তে হবে। আমি 1 হাতা পরিমাণ নামিয়ে নিলাম। 1 হাতা পরিমাণ নামিয়ে নিয়ে 1 হাতা পরিমাণ দুধ নামিয়ে নিলাম। তার মধ্যে কেশর 1 পিঞ্চ দিয়ে দিলাম। কেশর 1 পিঞ্চ দিয়ে ওটাকে বাইরে রেখে দেবো। রেখে দেওয়ার পরে এবার দুধের যে কাজটা, আমি কিন্তু দুধ মিডিয়াম থেকে হাই ফ্লেমে জাল দিয়ে আস্তে আস্তে একবার নাড়তে থাকবো। আর এদিকে দাও দাও করে গ্যাসের চুলার ফ্লেম বাড়তে থাকবে। এভাবে কিছুক্ষণ করতে করতে, হ্যাঁ, এর মধ্যে বলে রাখি, যদি আপনাদের হাতে অন্য কোনো কাজ থাকে, এটা অনেক সময় দীর্ঘ সময় সাপেক্ষ, সেক্ষেত্রে যদি অন্য কোনো কাজ থাকে আপনারা একটা কাজ করতে পারবেন। ওই হাতাটা দুধের পাতিলে রেখে দিয়ে জাল একটু কমিয়ে লো ফ্লেমে রেখে আপনি অন্য কাজও করতে পারবেন। আর মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া দিলেই হবে। তবে হ্যাঁ, আমি চাচ্ছি আমি বসে থেকে এই কাজটা করব, তাই আমি মিডিয়াম ফ্লেমে রাখছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টি যে যেমন খান তার উপর ভিত্তি করে কম বেশি দিতে পারেন। তবে আমি এই 1.5 লিটার দুধের মধ্যে যাতে হয়ে যাবে 500 ml, আর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিলাম। 1/2 কাপ পরিমাণ প্রায় 200 গ্রামের মতো হতে পারে। আর একটুখানি লবণ, যা 1 চামচের 4 ভাগের 1 ভাগ হবে। এর মধ্যে পেস্তা, কাজু এবং আমন্ড দিয়ে দিব। এই আমন্ড দিয়ে এই যে সবগুলো দিয়ে দিচ্ছি। তবে আপনারা যে কোনো বাদাম, পেস্তা, কাজু এগুলো দিতে পারেন। তবে ড্রাই ফ্রুটগুলো সাধারণত দিতেও পারেন, নাও দিতেও পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন। তবে ড্রাই ফ্রুট না দিলেও কিন্তু স্বাদ খারাপ হবে না। এরপর যে কাজটা করব, ওই যে আমরা কেশর রেখেছিলাম সেই কেশরটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে 1 থেকে 1/2 কাপ পরিমাণ মিল্ক দিয়ে দিলাম। মিডিয়াম থেকে হাই ফ্লেমে জাল দিতে থাকবো। জাল দিতে 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 একটা সময় অনেক লালচে ভাব হয়ে যাবে এবং এটা গাঢ় হয়ে যাবে। এর মধ্যে এলাচের গুঁড়া দিতে পারেন। তবে আমি যেহেতু কেশর দিয়েছি তাই এলাচের গুঁড়া দিচ্ছি না। কেশরের একটা ঘ্রাণ আছে, কেশরের একটা সুঘ্রাণ। তবে অনেকে কেশর যদি সংগ্রহ না করতে পারেন সেক্ষেত্রে এলাচ দানা দিবেন। আর কেশর সংগ্রহ করার পরও আপনারা এলাচ দানা দিতে পারেন, এলাচের গুঁড়া, অথবা এই যে এলাচের গা ফাটিয়ে ভিতরের যে দানাগুলো থাকে ওই দানাগুলো দিবেন। এবার আমি ওই 1.5 লিটার দুধ একেবারে জ্বালাতে জ্বালাতে মাত্র 500 গ্রামের রূপান্তর হয়েছে। মাত্র 500 গ্রামের রূপান্তর হয়েছে এবং লালচে ভাব দেখেন কত ঘন হয়েছে, একেবারে লালচে ভাব। এবং যে বাদাম পেস্তাগুলো যা দিয়েছি, উপকরণগুলো, ড্রাই ফ্রুটস যেগুলো দিয়েছিলাম সেগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু মিশ্রিত হয়ে গেছে এবং অনেক ঘন হয়েছে। এটা একেবারে দইয়ের মতো ঘন দেখা যাচ্ছে। এই যে নাড়িয়ে দেখাচ্ছি কি সুন্দর একেবারে ঘন হয়েছে এটা। তবে আমি ঠান্ডা করে রাখলে কিন্তু আরও ঘন হবে। অতএব আমি 500 গ্রামের রূপান্তর হওয়ার অর্থাৎ 3 ভাগের 1 ভাগ হলে আমি নামাবো। এই যে আমরা কিন্তু চামচ দিয়ে দেখাচ্ছি, এই যে স্পিঞ্চ দিয়ে দেখাচ্ছি, এই যে কত ঘন হয়েছে আপনারা বুঝতে পারছেন। চামচে লেগে যাচ্ছে, বা যে চামচ, খুন্তা বা খুঁতি যাই বলি না কেন, এতে দেওয়ার পরে কিন্তু বোঝা যাচ্ছে। এরপর যে কাজটা আমরা নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করব। কিছুক্ষণ চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করব। ঠান্ডা করলে কিন্তু এটা আরও গাঢ় হবে। যে গাঢ় দেখেন অনেক গাঢ় হয়ে গিয়েছে। এখন যে কাজটা করতে হবে, এটা আমরা সংগ্রহ করব মল্ট, মানে আইসক্রিম মল্ট বা মালাই মল্ট। হ্যান্ডশেক দিয়ে কিছুক্ষণ ফাটিয়ে নিব যাতে ক্রিমি ভাব হয়। আইসক্রিমের গায়ে কিন্তু ক্রিমি ভাব থাকে, ওই রকম হবে। ফাটিয়ে নিব হ্যান্ড উইক্স দিয়ে, একবার সুন্দর করে আগাগোড়া সব জায়গা ফাটিয়ে নিব যাতে পুরো একটা মিশ্রণটা ক্রিমি ভাব হয়ে যায়। এই যে আমরা এভাবে 3-4 মিনিট ফাটিয়ে নিতে হবে আপনারা। আমি 3-4 মিনিট ফাটিয়ে নিচ্ছি।
আপনারাও এভাবে করে নেবেন, তাহলে কিন্তু অনেক ক্রিমি ক্রিমি এবং ঘন হয়ে যাবে। এই যে একেবারে দেখেন কত গাঢ় হয়েছে, কি অসাম সুন্দর। তবে তার একবারে লাইক কমেন্ট শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি দেখেন চ্যানেল থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি দেখেন পেজ থেকে, পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আর এখন যে আমি আইসক্রিম বা মালাই মল্ট নিয়েছি, আপনারা মালাই মল্ট না থাকলে কাপ নিতে পারবেন, গ্লাস নিতে পারবেন, বা যে কোনো খুঁটি নিতে পারবেন। অর্থাৎ আপনি কোনভাবে চাচ্ছেন সেরকম পাত্র নেবেন। আমি আইসক্রিম মল্ট 4টে নিয়েছি এবং কয়েকটা মাটির ভাঁড় নিয়েছি, মাটির মল্ট নিয়েছি। এই যে সবগুলো ঢেলে দিচ্ছি, এই যে সবগুলো ঢেলে দেওয়া হচ্ছে। ঢেলে দেওয়ার পরে সুন্দর করে আমার কিন্তু মাটির কাপ এবং মল্ট নিয়েছি। এরপর আমি যে কাজটা করব, এই যে কাগজ দিয়ে, বা যে কাগজ না থাকে তাহলে আপনারা অবশ্যই পলিথিন দিয়েও দিতে পারবেন। পলিথিন যাতে করে ময়লা না পড়ে, দিয়ে রাবার দিয়ে এই যে ব্যান্ড করে দিলাম। সিল্কি পেপার বা এই যে র্যাপিং পেপার দিতে পারেন। আর র্যাপিং পেপার যদি না থাকে হাতের কাছে, তাহলে আপনারা পলিথিনও দিতে পারেন। পলিথিন দিয়েও এভাবে রাবার দিয়ে রেখে দিতে পারেন। আমি প্রত্যেকটা এভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার এইভাবে করার পরে ভিতরে একটু ছিদ্র করবেন, একটু ছিদ্র করে দিচ্ছি প্রত্যেকটা, যাতে আলো বাতাস ঢুকতে পারে, বাতাস ঢুকতে পারে। এই যে ছিদ্র করে দিয়ে এখন আমরা এই ছিদ্রর মধ্যে, মানে মল্টের মধ্যে আমরা কিন্তু আইসক্রিমের কাঠি দিব। এই যে আইসক্রিমের কাঠি ঢুকে দিচ্ছি। আইসক্রিমের কাঠি আগেই আমি সংগ্রহ করেছিলাম, আপনারা আইসক্রিমের কাঠি রেডি করে রাখবেন। এটি সুন্দর করে মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এই যে আইসক্রিম মল্টের মধ্যে। এটা ঢুকে দিয়ে এবার আমি ডিপ ফ্রিজে রাখছি, ডিপ ফ্রিজে রাখবো। এটাকে নর্মাল রাখলে হবে না, ডিপ ফ্রিজে আপনারা 12 ঘন্টা রাখবেন। অর্থাৎ রাত্রে রাখলে সকালেই খেতে পারবেন। 12 ঘন্টা রাখার পরে সুন্দর করে বসিয়ে রাখতেছি, বসিয়ে এই যে রেখে দিচ্ছি। রাখার পরে এটা কিন্তু সকালে আমি 12 ঘন্টা পরে, 10 থেকে 12 ঘন্টা পরে বের করব। 10 থেকে 12 ঘন্টা পরে বের করে এই যে আমি উপরে সেই রাবার এবং মোড়কটি খুললাম। খোলার পরে এটা কিন্তু খাইতে দুর্দান্ত স্বাদ। এই যে চামচ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, অসাধারণ মালাই কুলফি হয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না, কি সুস্বাদু। এবং এই মল্টের একটা আমি খুলে দেখাই। এই যে মল্ট খুললাম, খোলার পরে কিছুক্ষণ এই যে হাত দিয়ে শেক করব। শেক করার পরে এটা কিন্তু বের হয়ে আসবে। কিছুক্ষণ শেক করব, শেক করার পরে চমৎকারভাবে মালাইটি বের হয়ে আসবে। কিছুক্ষণ শেক করতে হবে, মানে স্বাভাবিক ফ্রিজিং তাপমাত্রা থেকে স্বাভাবিক তাপমাত্রায় আনতে হবে। তারপর এই যে কি সুন্দর কুলফি হয়েছে। এখন আমরা এটা খেতে পারবো। এই যে উপরে ক্রিমি ক্রিমি ভাব, ওই যে আমরা শেক করেছিলাম ক্রিমি ক্রিমি ভাব। কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আপনারা কিন্তু এড়িয়ে যাবেন না। আপনারা লাইক কমেন্টস করবেন কী ধরনের ভিডিও চান, এবং এই ভিডিও কত ভালো লেগেছে কিনা শেয়ার দিবেন। আর যদি ভিডিওটি দেখেন চ্যানেল থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেজ থেকে পেজটি ফলো করে দেবেন, সাথেই থাকবেন।